সৌভাগ্য হয়। গ্রন্থ আছে, আমি একজন পাঠক, হরিবল। আগামীকাল যদি কোন উৎসবে না যাওয়ার সৌভাগ্য হয়, এই সময় আমার বদনে কৃষ্ণ কথা আসবে না। সেজন্য শাস্ত্র বলছে সাধুনাং দর্শনম পুণ্য তীর্থ পলয়ম। কোনোভাবে কোন চিন্তায় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় আর লভ্য মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো যত পারেন উচ্চ শরীর। এজন্য ভগবান বললেন কোনোভাবে যেন ভগবানের সাথে একটা সমন্বয় হয়। যিনি কিবোর্ড বাজাচ্ছেন ওনার নাম নন্দলাল। নন্দলালটা কোথায় পেলেন ভাই? এটা আমার পিতামাতা দান করেছিলেন। আচ্ছা, সবকিছু তোমার বলতে কি আছে বলতে পারো? তোমার কিছুই নেই। আমার বলতে কি আছে? আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে। ওটা তো তোমার বলতে কিছু নয়। তোমার নামটা নন্দলাল কেন রাখলেন পিতামাতা জানো? নামটা রাখলেন যদি ভগবানের কথা ভুলে যায়। নন্দলাল তো ভগবানের নাম। তোমার কথা যদি ভুলে যাই গোবিন্দ গোবিন্দ, যেদিন আমারও নিদান কাল আসিবে, তোমার কথা যদি ভুলে যাই, পুত্রের নামটা স্মরণ হয়ে যাবে, অজান্তে তোমার কৃপা বর্ষণ হয়ে যাবে। আমারও পিতা মাতা নামটা রাখলেন গোপাল দেবনাথ। কেন জানেন? যেন আমারও পিতা মাতাকে আমি উদ্ধার করিতে পারি। কিন্তু নামের সাথে কোনো কাজের মিল রাখতে পারলাম না। নামের সাথে পরের বাসনা ঘরে নামটা রাখলেন গোপাল, যাতে নামের সাথে আমার পিতা মাতার উদ্দেশ্য হচ্ছে ওনাদেরকে উদ্ধার করা। কিন্তু নামের সাথে কাজের কোনো মিল রাখতে পারলাম না। এই পিতৃদেব তোমার চরণে প্রণাম জানাই। আমার সকল অপরাধ মার্জনা করো, মার্জনা করো। আজকের সেবাটার নাম কি বলেছিলাম? আজকের সেবার নামটা কি মা? আজকের সেবাটার নাম কি? ডাইরেক্ট বইলে কইবা তুমি মা। আমরা ইন্ডিয়ার অধীন। দাদা বয়স হয়েছে অনেক। কারো সমস্যা হয় কি জানেন? আসরে বসলে সাউন্ডের কারণে তার মাথায় সমস্যা হয়, হয় না দাদা? হয় না?
কেউ আসরে বসলে কোমরের ব্যথা হয়, কারো আসরে বসলে এটা বিরক্ত ভাব লাগে। কেউ 10 কোটিকায় শ্রীমাসঙ্গনে চলে আসেন, কেউ 5 কোটিকায় আসেন, কেউ আবার এসে কর্মকর্তার বিচারটা দখল করে রাখেন। কার আশা হয় আর কার আশার সৌভাগ্য হয় না জানেন? কৃষ্ণ যারে করে কৃপা কোন ভাগ্যবানে, গুরু অন্তরে জামি রূপে শিখায় আপনে, শিখায়। সেজন্য সবার ভাগ্য হয় না, কার হয় যার পূর্বজন্মের স্বীকৃতি আছে। আপনি কেন বসতে পারলেন, আরেকজন কেন বসতে পারলো না? ব্যাংকে টাকা রাখা হয়, ব্যাংকে টাকা রাখা হয় যদি সন্তান আদি বৃদ্ধ সময়ে পিতামাতাকে সেবা না করে সেই ব্যাংকের টাকা উত্তোলন করে জীবনকে প্রতিপালিত করবে। কিন্তু কথা দিচ্ছি, আপনারা বাচ্চাকে বলবেন কথা বলার নিষেধ আছে। আমরা মানুষ যখন মারা যাওয়ার পূর্ব সময় আসে, মানুষ যখন মারা যাওয়ার পূর্ব লগ্ন আসে, আমরা বুঝতে পারি উনি আর বেশি সময় ধরাধামে থাকবেন না। ঠিক না? বোঝা যায় না? বোঝা যায় উনি আর বেশি দিন থাকবেন না। তো গ্রামের যদি একটু গীতা পাঠ জানেন, গ্রামের যদি একটু কেউ গীতা পাঠ জানেন, লেপ্পা পূজা করে একটু গীতা পাঠ করা হয় কেন? যাতে গীতা পাঠ শ্রবণ করতে করতে দেহাত থেকে প্রাণ চলে যায়। কিন্তু আমরা হচ্ছে ইন্দ্রিয়ের অধীন, নাক, কান, কর্ণ, নাসিকা এগুলো আমাদের ইন্দ্রিয়। ডাক্তার বলছেন উনি আর কানে শ্রবণ করতে পারবেন না। হরি বল। তাই একটা ব্যাটারির মাধ্যমে একটা বাইপাস লাইন করে দেওয়া হয়েছে যাতে একটু শ্রবণ করতে হবে, কিন্তু ওটাও কিছুদিন পর কাজ করছে না। এখন মনে করুন 8টা স্পিকার দিয়ে যদি গীতা পাঠ করা হয়, কাজে আসবে? কারণ এটা আপনার কোনো না কোনো ভাবে কারো দন্ত শক্তি পড়ে যায়, কারো দৃষ্টি শক্তি কমে যায়, কারো শ্রবণ শক্তি কমে যায়, আবার কারো ভাগ শক্তি রুদ্ধ হয়ে যায়। সবাই বলছেন কৃষ্ণ নাম করো, কিন্তু রসনায় কৃষ্ণ নামটা আসছে না। কারণ কোনোদিন ওই রসনায় তো কৃষ্ণ নাম নেওয়া হচ্ছে না, তাই আজ কেমন করে আসবে? আজ ভ্রমর নাতির বাড়িতে যারা একটু শ্রীমদ্ ভগবত গীতা পাঠ সাধন করছি, অন্তিম সময়ে আমার সেটা স্মরণ হয়ে যাবে। জানি দাদা, সবই জানি। আচ্ছা, সবকিছু যদি জানেন
দাদা সব কিছু জানি, জানি না সব কিছু জানি। আচ্ছা বলতে পারেন বমরনাথের বাড়ি তো এতদিন মণিবালা নামে একজন থাকতেন না, থাকতেন না? উনি উনি কোথায় আছেন? উনি কোথায় আছেন? ছোট একটা প্রশ্নের উত্তর আমরা দিতে পারলাম না, ঠিক আছে? আমি কোন দিন মারা যাব আমি কোন দিন মারা যাব বলতে পারি? সকলেই এই ধরাধাম থেকে বিদায় নিতে হবে, কিন্তু পার্থক্যটা হচ্ছে কি জানেন? কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। কারোর সাথে কারো দেখা সাক্ষাৎ হবে না। মহাজন বলছেন এই ভব সংসারের মাঝে নাও বেহে যায় সব জনা, শুধু অপার থেকে সেপার গেলে কেউ কাহারে চিনে না, কেউ কাহারে চিনে না। নদীর ওপার থেকে এপার গেলেই মণিরাতির স্বামীর সাথে আর দেখা হবে না। তবে দেখাকার হয় সঙ্গটা যদি করতে পারেন। সঙ্গটা কি করবেন? সৎ সঙ্গে স্বর্গবাস, আসৎ সঙ্গে সর্বনাশ। এই আমাদের জীবনে সঙ্গটা যেন ভালো থাকে। আজকের সেবার নাম হচ্ছে বৈষ্ণব সেবা। আমি পূর্বে বলেছিলাম আজকের সেবাটার নাম বৈষ্ণব সেবা। তো বৈষ্ণব সেবায় আসলে দেখবেন একটা প্রণাম ঠাকুরকে করা হয়, করা হয় না? একটা প্রণাম করা হয়, আর এখানে একটা পুষ্প দিয়ে ললাটে একটা তিলকের ফোঁটা দেন, হাতে একটু চরণামৃত নেওয়া হয়। আর চরণামৃত নিয়ে এই মন্ত্র পাঠ করা হয়, অকাল মৃত্যু হরণং সর্ব ব্যাধি বিনাশনম, যাতে অকাল মৃত্যু হয় না। সর্ব ব্যাধি, সর্বব্যাধি বিনাশনম, আমার দেহের যত ব্যাধি আছে সেগুলোর যেন বিনাশ হয়। বিষ্ণু পদদকম পিত্তে শিরসায় ধারণ মোহম। প্রশ্ন হচ্ছে বৈষ্ণব সেবার শেষে আমরা একটু ধর্মকথা আস্বাদন করি, তো কি জানতে পারি, কি আলোচনা শুনলাম সেটা মুখ্য জিনিস নয়। মুখ্য জিনিস হচ্ছে আমার জীবনে হলেও কিঞ্চিত সময় আমি সাধু সঙ্গ লাভ করতে পারলাম। আর সাধু নাম দর্শনং পুণ্যতীর্থ প্রলয়ম, সাধু দর্শন করলে কম করে হলে গঙ্গা স্নানের ফল লাভ হয়ে যায়। এক্সাম্পলটা হচ্ছে
আমরা বৈষ্ণব সেবায় প্রসাদ সেবা করার পর যদি রাস্তায় গিয়ে কোনো হিন্দু মানুষের সাথে দর্শন হয়, প্রথমেই বলবে, দাদা কোথায় গিয়েছিলেন? আপনি বলবেন, দাদা আমাদের ক্যান্ডি গ্রামে ভ্রমর দেবনাথের বাড়ি বৈষ্ণব সেবা হয়েছিল, একটু ভাগবত মা রাস্বাদন করার পর এই প্রসাদ সেবা করে এই তো চলে আসলাম। এক্সাম্পলটা বুঝতে পারছেন? কেন সেই প্রশ্ন করলো? অন্যদিন আপনাকে দেখে এই প্রশ্ন করতে পারলো না, আজকে দেখা মাত্রই যখন আপনাকে দর্শন করবে তখনই প্রশ্ন করবে, দাদা কোথায় গিয়েছিলেন? লোকটা যদি ভক্ত হয় বলবে, দাদা আমার তো বড় ইচ্ছা ছিল বৈষ্ণব সেবায় যাব, কিন্তু সেটা তো আমার সৌভাগ্য হলো না। আমি যদি আগে জানতাম তাহলে 1 ঘন্টার সময় নিয়েও আমি ভক্ত সঙ্গ করতে। এই যে আর্তনাদ 4 নম্বর বাজার থেকে